ফোনে যাও বা দেখা যাচ্ছে, সামনাসামনি একদম দেখা যাচ্ছে না। আমরা মেঘেদের মধ্যে আছি। আর এ তখন থেকে এক কথা বলে আছে, কুয়াশা কুয়াশা, মেঘ না কুয়াশা। রোড সাইড থেকে চা নিয়ে খাচ্ছি। তো চায়ে একটা খুব অবাক করা কাণ্ড হয়েছে। আমাদের দুজনের চা দুজনের কাছে গরম লাগছে, আর অন্যজনের চা ঠান্ডা লাগছে। এবার তো আমরা ভাবছি কি কেস, আমাদের সাথে এরকম কেন হচ্ছে। তারপরে আমাদের চোখ গেল এই হোটেলটার দিকে, ব্যাস হয়ে গেল কাজ। বুঝতে পেরেছি কেন সমস্ত ভুতুরে কাণ্ড হচ্ছে আমাদের সাথে। হোটেলটা দেখলেই কেমন যেন আমার একটা ভয় 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 ব্যাপার লাগে, যাই না কেন। আর যা শুনেছি এই হোটেলের ব্যাপারে, ভিডিওতে যা দেখেছি, হাজমোলা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়েছে। দিয়েছে তো কিচ্ছু করতে পারছি না। দুদিন গলি ম্যাল রোডে আসলাম, এদিক ওদিক মুখ দেখালাম, আবার চলে আসলাম। মুখ দেখালাম চলে আসলাম, মার্কেট খুঁজে পাচ্ছি না, কিচ্ছু খুঁজে। আমাদের জন্য দীঘাই ঠিক আছে, দীঘা সব একেবারে চিনি কোথায় কি আছে। মশলাটা খা, আমার পুরো টক টক করে দিল। এখন এসছি মোমো নিতে। কি খাচ্ছিস? চকবাজার যেতে পারছি না, খেতে পাচ্ছি না স্ট্রিট ফুড, তাতে কি হয়েছে? এখান থেকেই খাবো মোমো। आप इस चीज को क्या बोलते हैं अपने आपके लैंग्वेज में? हाँ, মকাই। আমরা সব রেডি, সব হয়ে গেছে, চলে এসেছি। যেখানে আমাদের লেট করে ঢুকতে দেওয়ার পারমিশন থাকে সেখানে আমরা লেট করে ঢুকি না। আজকে আমরা ফেড আপ হেঁটে হেঁটে আর মেঘ দেখে দেখে চলে এসেছি। এটা কেন মিউজিকটা পাল্টায় রে? এক এক সময় এক এক রকম মিউজিক দেয়। কালকে ওই ডান্সিং ডলের মিউজিক দিয়েছিল, আজকে অন্য মিউজিক দিয়েছে, মানুষ তো ভয় পেয়ে যায়। আমরা আজকে খুব বাজেভাবে টায়ার্ড, টাইম লাগে ওটা একটু খুলতে। আমরা আজকে পুরো টায়ার্ডটা হয়ে গেছি মহাকাল মন্দিরে গিয়ে। মানে ওই যে শুরুতেই মহাকাল মন্দিরে চড়াইটা উঠলাম, তারপর আর ও মা পায়ে আর কোনো জোর নেই ভাই। এখানে কেন টোটো নেই দার্জিলিং? আমার টোটোকে এত 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 বাজে কথা বলি, আমি পা থেকে জুতোটা খুলতে পারছি না। আমরা টোটোকে এত কিছু বলি, আমি টোটো সহ্য করতে পারি না, কিন্তু আমি এখানে টোটো চাই। আমার ভাল লাগছে না আর হাঁটতে। ভাই দার্জিলিং এর এত ব্লগ দেখেছি, যেহেতু ফার্স্ট টাইম আসছি, অনেক ইনফরমেশনের জন্য, অনেক কিছুর জন্য। আমার একটা কথা বলো, যারা ব্লগ করো তারা কোনোদিন কেন বলোনি যে মহাকাল মন্দিরটা ওরকম? তাহলে তো কোনো একটা প্রিপারেশন নিয়ে যাই না, অক্সিজেন নিয়ে যেতাম। আমরা যেই হোটেলটাতে স্টে করছি, এত এত প্লাস পয়েন্ট বলেছি, এত ভালো ভালো কথা বলেছি, তো এটাও বলছি, যদি ভালো হাঁটতে পারো, পায়ের জোর থাকে, তবে এই হোটেলটা বুক করো। তাই তো, একটু দূর আছে ম্যাল রোড থেকে। যদি টুকটুক করে মানে ঢালাই ফালাই রাস্তা উঠতে কম করে 15 মিনিট লাগবেই, কম করে। আর এটা যেহেতু ওয়ান ওয়ে, এখানে তুমি যদি একটা ক্যাব বা কিছু নিতে চাও 300 to 400 অ্যাটলিস্ট। তো বারবার তো যাতায়াতের জন্য সেটা ইউজ করতে পারো না। তো যারা একটুখানি হাঁটতে পারো তারাই ওয়েস্ট গেটে আসবে, বাট একটুখানি হাঁটা প্র্যাকটিস করে আসতেই পারো। খুব সুন্দর, খুব সুন্দর। আর যারা এখানে এসে বেকারি আইটেম ট্রাই করতে চাও, মানে ধরো মাফিনস, কাপকেকস, সবাই অবভিয়াসলি আগে গ্লেনারিজেই যাবে। আমি কিছুক্ষণের জন্য গ্লেনারিজ নামটা ভুলে গেছিলাম, প্যাকেটে নামটা দেখে আবার মনে পড়লো গ্লেনারিজেই যাবে। এটা আমি সাজেস্ট করবো। ওই যেই রাস্তাটা বললাম মিয়ামোর গলি, ওই গলিতে অনেকগুলো বেকারি শপ আছে, ওগুলোতেও দেখতে পারো। টেস্ট ওয়াইজও খুবই ভালো, যদিও গ্লেনারিজেরটা এখন অব্দি ট্রাই করিনি, কিন্তু তুলনা কি হবে জানি না, বাট ওগুলো খুব ভালো আর খুব বাজেট ফ্রেন্ডলি, গ্লেনারিজের থেকে অ্যাটলিস্ট কম। আপাতত ফ্রেশ হয়ে গেছি, পুরো ফ্রেশন আপ। আজকে ভীষণ ইচ্ছা যে একদম তাড়াতাড়ি শুয়ে পড়বো, যাতে কালকে সকাল সকাল উঠে যদি দেখি একটু মানে বৃষ্টিটা কম আছে, বেরিয়ে যাব। যদিও না, মানে আমার লিটারালি তবু ঠান্ডা লাগছে। যদি না বেরোই তাও কোনো সমস্যা নেই, বাট একটা দিন তো অ্যাটলিস্ট ঘুরবো না, মানে সরি, কিছু কিছু জায়গা ঘোরার খুব ইচ্ছা। তো দেখি, এক্সপেক্টেড ছিলাম। আমি এখানে এসে একজনের কাছ থেকে জিজ্ঞাসা করে শুনলাম যে এখানে স্ট্রিট ফুড পুরো এখন বন্ধ, মানে ম্যাল রোডে স্ট্রিট ফুড পুরোপুরি গভর্নমেন্ট থেকে বন্ধ করে দিয়েছে। এখন সেগুলো পাওয়া যায় চক বাজারে, মানে নিচের মার্কেটটায়। বাট আমরা যতক্ষণ এটা জেনেছি তত, মানে আমরা এতটাই ব্যাকডেটেড আছি আপাতত দার্জিলিংয়ের ক্ষেত্রে, জানি না কিছু।
বাট আমরা যতক্ষণে জেনেছি ততক্ষণ অলরেডি 8টা বাজে। তো 7:30 পৌনে 8টা তো বাজেই, বললো 7:30 পৌনে 8টা 8টা অবধি হয়তো পাওয়া যায়, তারপর উঠতে থাকে। আর যা বাজে একটা ওয়েদার হয়ে গেল, মানে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে না, ক্লক টাওয়ার মানে একটা পার্সেন্ট দেখা যাচ্ছে না এতটা, মানে আমি ফটো তুলেছি, আমি দেখাবো। ক্লক টাওয়ার অবধি ঢেকে গেছে, মানে এখানে এত মেঘ এত মেঘ। আর বৃষ্টিও তো কন্টিনিউয়াসলি হচ্ছে, তো আইএস একটু মানে আজকে সব কিছু একটু তাড়াতাড়ি উঠে উঠে যাবে। তো গেলাম না, কালকে আর বাকি যেগুলো আছে স্ট্রিট ফুডও ট্রাই করবো। গুড মর্নিং, জাস্ট ফ্রেশ হলাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম ব্রেকফাস্টে যাব, তো ফ্রেশই হচ্ছিলাম, বাট শরীর একদম ভালো লাগছে না, মানে আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে মাথাও তুলতে পারছি না। বাট কিছু করার নেই, ঘুরতে যাবোই, তাই বলে ঘোরাটা আটকাবে না। তো ব্রেকফাস্টটা রুমেই অর্ডার করে দিলাম, আর রেডি হয়ে যেতে ইচ্ছা করছে না। আজকে ইচ্ছা আছে ব্যালকানিতে বসে ব্রেকফাস্ট করব, বাট আই গেস হবে না, কারণ এখানে আমি ঠকঠক করে কাঁপছি লিটারেলি। মানে আমার গলার আওয়াজ শুনলেই বোঝা যাচ্ছে যে কী দশা, আর আমি লিটারেলি কাঁপছি। ব্রেকফাস্ট এসে গেছে, আপাতত ব্রেকফাস্টটা করবো। বাট টাকা টাকা রাশি হয়নি, তা ব্রেকফাস্ট কি রাখবো? যদিও ওইখানটায় বসে করবো, কিন্তু ঠান্ডা হয়ে যেতে পারে, তবু ওখানে বসেই করবো। ওখানে বসে খাবি? আমিও ভেবেছিলাম, কিন্তু ঠান্ডা নেই। ঠান্ডা কি বলছিস? আমার একারই ঠান্ডা লাগছে, এরকম কাঁপছি। আর আমরা এরকম একটা সুন্দর লোকেশনে বসে বসে ব্রেকফাস্টটা করবো। এখানে আছে ছোলে আর বাটুরে, যেটা অনেক দিন ধরে খাবো তো ভাবছিলামই, বাট কালকে ছিল না, আজকে ওই জন্য এটাই নিলাম। ম্যাগিটা কালকে তো আমার অতটা ভালো লাগেনি, রোজ তো সবসময় ভালো লাগে। আজকে আর ব্ল্যাক কফি ট্রাই করিনি, আজকে মিল্ক কফি। আমি যখন বললাম ব্ল্যাক কফি অর্ডার দেবো, মুখটা ভেঙে গেছে। আর ব্রেড টোস্ট, যেটা আসার সময় বলেছিল ওটা কোনো মতে ছবে না, কিন্তু রোজ ব্রেড টোস্ট খাচ্ছে, গ্যাস হবে যেন। আর বিশ্বাস করো না আমি তোর কথা, আমি শুধু সসেজ খাবো। সেদিন ফাইনালি ওয়েদারটা একটু ভালো দেখে আর কিছুটা টাইম হাতে আছে দেখে আমরা তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম বেরোবো বলে ঘুরতে। বাট আলটিমেটলি আমাদের যা যা প্ল্যান ছিল, যত জায়গায় ঘোরা ছিল, সেগুলো কিছু হয়নি, কারণ আমরা কিচ্ছু জানতাম না, পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিলাম ইউটিউব ভিডিও দেখে, মানে যারা ট্রাভেল ব্লগার আছে তাদের দেখে। বাট অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে এখন দার্জিলিংয়ে, সেগুলো আমরা সেদিন বেরিয়ে জানতে পারি, আর তোমাদেরকেও দেখাবো নেক্সট ব্লগে।